নমস্কার বন্ধুরা, আমি ট্যারোরিরাজ সোমা চলে এসেছি একটা নতুন রিডিং নিয়ে তোমাদের কাছে। আজ শুভ মহানবমী, নবমীর শুভেচ্ছা জানাই সকলকে। আশা করি সবাইকার পুজো খুব ভালো কেটেছে। আজকে শুধু আর আজকের দিনটাই আছে, কালকে তো মা আমাদের সবাইকে চোখের জলে ভাসিয়ে আবার কৈলাসে ফিরে যাবে। খুব খারাপ লাগে এই সময়টা সবাইকারই। তো যাই হোক, আমি শুরু করি আমার রিডিং। আজকে আমি যে রিডিংটা করব সেটা থার্ড পার্টিকে নিয়ে। থার্ড পার্টি এসে তোমাদের রিলেশনটাকে একেবারে ভেঙে দিয়েছে, ঠিক আছে? আজকে তোমরা তোমার পার্টনারের থেকে অনেক দূরে রয়েছো। সেই থার্ড পার্টি এক প্রকার তোমার পার্টনারকে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, এটা বলা যায়, ঠিক আছে? বা তোমার পার্টনার তোমাকে ছেড়ে সেই থার্ড পার্টির কাছে চলে গেছে। এমন অবস্থায় আমি দেখতে চাই আজকের রিডিংয়ে যে সেই থার্ড পার্টির সাথে বর্তমানে এই মুহূর্তে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস কি তোমার থার্ড পার্টিকে নিয়ে। তাদের মধ্যে কি রোম্যান্সের সম্পর্ক রয়েছে, নাকি তারা এখন কি বলবো, মানে তাদের এখন কারেন্ট ফিলিংসটা আমি জানতে চাইছি। তাদের দুজনে কারেন্ট ফিলিংস। তোমার পার্টনার তো তোমাকে ছেড়ে তার কাছে চলে গেছে, এমন অবস্থায় তোমার পার্টনার কি সেই থার্ড পার্টির সাথে খুব ভালো আছে? কি চলছে তোমার আর সেই থার্ড পার্টির মধ্যে, সেটা নেই আজকের রিডিং। খুব পজিটিভ ভাবে রিডিংটা দেখবে, ওকে? এবং এটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, যার সাথে যতটা রিজোনেট করবে সে ততটাই নেবে, বাকিটা লেট গো করে দেবে। আর একটা কথা বলি, সেটা হলো ডেফিনেটলি রিডিংটা দেখার আগে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার এই রিডিংটা প্রথমবার দেখছো তারা ডেফিনেটলি আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তারপরে রিডিংটা দেখবে। কেন বলছি? কারণ ট্যারো রিডিং এ কিন্তু এনার্জি কানেক্ট করা মাস্ট, ঠিক আছে? যদি তুমি সাবস্ক্রাইব করো তাহলে তোমার এনার্জির সাথে এই রিডিং এর এনার্জি বা এই কার্ডের এনার্জি কিন্তু ম্যাচ করে যাবে এবং এটা তোমার সাথে রিজোনেট করবে। তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করে তবেই রিডিংটা দেখো। আজকের রিডিংটা অবশ্য সবার জন্য নয়, কারণ যারা রিলেশনে আছো, ভালো আছো, হ্যাপি আছো, হ্যাঁ, এই পুজোতে সবাই একসাথে ঘুরছো, ঠাকুর দেখছো, ডেফিনেটলি তারা তো আর এই রিডিংটা দেখবে না। কিন্তু তার মধ্যেও কিছু স্পেসিফিক মানুষ আছে আমি জানি, যারা ভীষণ রকম ভাবে এই থার্ড পার্টির দ্বারা মানে কি বলবো ক্ষতিগ্রস্ত একরকম মনের দিক থেকে, যারা এই পুজোটা ভীষণ কি বলবো কষ্টে কাটিয়েছো, পার্টনারকে মনে করে, পার্টনারকে মিস করে কাটিয়েছো। আজকের রিডিংটা শুধুমাত্র তাদের জন্য। চলো দেখে নিই, খুব পজিটিভ ভাবে এই রিডিংটা দেখবে। শুরু করি তাহলে, চলো। থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। প্লিজ গাইড করো অ্যান্ড হেল্প করো আমাকে যারা এই মুহূর্তে দেখছে, তাদের পার্টনার যে তাদেরকে ছেড়ে থার্ড পার্টিতে চলে গেছে, এখন সেই পার্টনারের আর থার্ড পার্টির মধ্যে কি চলছে, তাদের কারেন্ট ফিলিংস কি একে অপরের প্রতি, তারা কি ভাবছে একে অপরকে নিয়ে, সেই নিয়ে বলো, আমাকে হেল্প করো, জানাও। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল। প্লিজ গাইড করো আমাকে যারা দেখছে, যাদের পার্টনার থার্ড পার্টিতে চলে গেছে, সেই থার্ড পার্টি আর পার্টনারের বর্তমান সিচুয়েশন কি, প্লিজ গাইড করো এবং হেল্প করো। রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো অ্যান্ড হেল্প করো।
থ্যাংক ইউ ডিভাইন, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো এবং হেল্প করো। চলো দেখে নি। ও মাই গড, থার্ড পার্টি। আচ্ছা আমি একটুখানি কার্ডগুলো আগে সাজিয়ে নি, বুঝলে, তারপরেই আমি বলছি। দেখো এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি না, তোমার যে থার্ড পার্টি রয়েছে সে না ভীষণ একজন ইগোয়েস্টিক একজন পার্সন, ঠিক আছে। এখানে জেন্ডার স্পেসিফিক নয়, তো মেল ফিমেল, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, হাজবেন্ড ওয়াইফ, যে কেউ দেখতে পারে এই রিডিংটা, এবং যে কোনো রাশির ক্ষেত্রেই এই রিডিংটা প্রযোজ্য। যে থার্ড পার্টি যে আছে সে ভীষণ না ইগোয়েস্টিক একজন পার্সন, ঠিক আছে। সে না তোমার পার্টনারকে মানে ভীষণ রকম ভাবে না চারদিক দিয়ে না একটা মানে কি বলবো জাদুর বলয় করে রেখে দিয়েছে, করে আটকে রেখে দিয়েছে তোমার পার্টনারকে, মানে কিছুতেই ছাড়ছে না, ঠিক আছে। নিজের ইগোটাকে স্যাটিসফাই করছে, ঠিক আছে। এটা মেল ফিমেল যে কেউ হতে পারে, আবারও বলছি, ঠিক আছে। নিজের ইগোটাকে স্যাটিসফাই করছে। তোমার পার্টনারের প্রতি যে তার খুব একটা ভালোবাসা আছে সেটা কিন্তু নয়, ঠিক আছে। সে যেন এমন একটা দেখাচ্ছে যে সে যেন একটা যুদ্ধে রয়েছে। সেই যুদ্ধটা কি না, তোমার পার্টনারকে নিজের গ্রিপে এনে রাখা, তোমার পার্টনারকে নিজের কাছে এনে রাখা, ঠিক আছে। এইরকম একটা তার এনার্জি আমি পাচ্ছি। তাতে সে ভালো থাকুক খারাপ থাকুক তাতে তার কিছু এসে যায় না, মানে সেই থার্ড পার্টি কিছু এসে যায় না। সে চায় সে তোমার পার্টনারকে যে করেই হোক মানে আষ্টে পিষ্টে জড়িয়ে রেখে দেবে। এমন অবস্থায় তোমার পার্টনারের যে কারেন্ট সিচুয়েশন রয়েছে, তোমার পার্টনার ভীষণ রকম ভাবে একটা স্টাক সিচুয়েশনের মধ্যে দিয়ে রয়েছে, ঠিক আছে। সে মানে চাইছে রীতিমতন বলতে পারি ভগবানের কাছে এই মুহূর্তে সে ভীষণ রকম ভাবে প্রে করছে যে কিভাবে এই সিচুয়েশনটা থেকে, এই থার্ড পার্টি থেকে নিজেকে বার করতে পারে। এটা তোমার পার্টনার ভাবছে এই মুহূর্তে, ঠিক আছে। দেখো আমি যেটা বুঝতে পারছি, তোমার পার্টনার একটা টাইমে তোমাকে ভীষণ রকম ভাবে কাঁদিয়েছে, কষ্ট দিয়েছে, এবং সেই থার্ড পার্টির কাছে চলে গেছে। আজ বলতে পারি সে তার কর্মফল ভোগ করছে, পরিষ্কার কথা। আজকে তার যে সিচুয়েশনটা হয়েছে না, যে স্টাক সিচুয়েশনের মধ্যে সে পড়েছে, ঠিক আছে, সেটা সম্পূর্ণ তার নিজের দোষে হয়েছে। তোমার পার্টনার ভীষণ রকম ভাবে মানে চিন্তা করছে, ভাবছে, ভীষণ রকম ভাবে স্যাড, ঠিক আছে। সে বুঝে উঠতে পারছে না যে কি করব, কি করলে আমি এই থার্ড পার্টি থেকে বেরোতে পারবো। ভীষণ রকম ভাবে দেখো কি কার্ড এসছে, জাস্টিসের কার্ড এসছে, ঠিক আছে। বললাম না তোমার পার্টনার এই মুহূর্তে তার কর্মফল ভোগ করছে। সে কিন্তু বুঝতে পারছে, সে রিগ্রেট করছে, আমি তোমাদের বলে রাখছি, সে রিগ্রেট করছে তোমাদেরকে ছেড়ে, ঠিক আছে। সে যে ওই থার্ড পার্টির কাছে চলে গেছিল, সে এখন রিগ্রেট করছে। সে বুঝতে পারছে যে ঠিক থার্ড পার্টি তার জন্য ঠিক ছিল না, সেই থার্ড পার্টি তার জন্য ঠিক নয়। সেই থার্ড পার্টি যে তাকে রীতিমতন আষ্টে পিষ্টে জড়িয়ে রেখে দিয়েছে, তাকে যে নিজের গ্রিপে এনে রাখার চেষ্টা করছে, সেটা তোমার পার্টনার খুব ভালোভাবে বুঝতে পারছে। আমি আরেকটু দেখে নেব যে এই মুহূর্তে তোমার পার্টনারের সাথে থার্ড পার্টির কি চলছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ গাইড করো এই মুহূর্তে পার্টনারের সাথে, আমাকে যারা দেখছে তাদের পার্টনারের সাথে থার্ড পার্টির কি চলছে। তোমার পার্টনার রীতিমতন তোমার থার্ড পার্টি থেকে বেরোতে চাইছে, মানে অ্যাট এনি কস্ট আমি জাস্ট বেরোতে চাই, এইরকম একটা এনার্জি। আমি আর পারছি না থাকতে। এই বাপ রে বাপ, 5 অফ পেন্টিকলস, তোমার পার্টনারের ভীষণ 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 দুরবস্থা এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। মানসিকভাবে সরি বন্ধুরা, মানসিকভাবে শারীরিকভাবে তোমার পার্টনার ভীষণ রকম ভাবে ভেঙে পড়েছে, ঠিক আছে। ভীষণ রকমের মানে সে বুঝতে পারছে যে সে কত বড় ভুল করেছে তোমাকে ছেড়ে, মানে যে তোমাদের ছেড়ে সে যে থার্ড পার্টিতে চলে গেছিল, ঠিক আছে, তোমাদের কথা শোনেনি, সে যে কত বড় ভুল করেছে সেটা সে রিয়েলাইজ করছে, এবং সেই রিয়েলাইজেশনের জন্য সে ভীষণ রকম ভাবে মানে ভেঙে পড়েছে, মানে এতটাই ডিপ্রেশনে রয়েছে, মানে সে তার মন মস্তিষ্ক আর কাজ করছে না এই মুহূর্তে, ঠিক আছে।
তোমার পার্টনারের কথা বলছি, মন মস্তিষ্ক কাজ করছে না, সে ভেবে উঠতে পারছে না যে কি করব, কিভাবে আমি এই থার্ড পার্টি থেকে বেরোবো, মানে বুঝে উঠতে পারছে না। সে সেই জায়গা থেকে মুভ অন করতে চাইছে, মানে তোমার থার্ড পার্টি থেকে মুভ অন করে তোমার কাছেই আসতে চাইছে। ঠিক আছে, দেখো বললাম না, কার্ড কথা বলে। তোমার পার্টনার খুব তাড়াতাড়ি একটা স্ট্যান্ড নেবে, এবং সেই স্ট্যান্ডটা কি হবে জানো তো, সেই থার্ড পার্টির সাথে ব্রেকআপ, এবং সেই থার্ড পার্টি থেকে বেরিয়ে এসে সে তোমার কাছেই ফিরবে। সেই রকম একটা এনার্জি আমি কিন্তু পাচ্ছি। তোমার পার্টনার কিন্তু আস্তে আস্তে মুভ অন করা শুরু করে দিয়েছে, মানে তোমার সেই থার্ড পার্টি থেকে ডিটাচ হওয়া শুরু করে দিয়েছে, এবং খুব শীঘ্রই সে একটা স্ট্যান্ড নেবে এবং সে সেই থার্ড পার্টি থেকে বেরিয়ে এসে তোমার কাছেই ফিরে আসবে। এবার তোমার ওপর, মানে তোমাদের ওপর, তোমরা তাকে, তোমার সেই পার্টনারকে অ্যাকসেপ্ট করবে, নাকি তোমরা তাদেরকে বলবে যে তোমরা বা মুভ অন করে গেছো, সেটা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। ঠিক আছে, কিন্তু আজকে আমি যেটা দেখতে পেলাম, তোমার পার্টনার ভীষণ রকম ভাবে বিধ্বস্ত হয়ে রয়েছে। ঠিক আছে, মানে শারীরিক মানসিক দুদিক থেকেই। ঠিক আছে, সে কিন্তু খুব একটা ভালো নেই সিচুয়েশনে। ঠিক আছে, সে ভালো নেই। সে তোমাকে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে রিউনিয়ন করার চেষ্টা করবে, তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবে, এবং চাইবে যে এই সম্পর্কটা, মানে তোমাদের যে আগে যে সম্পর্কটা ছিল সেটা আবার নতুন করে শুরুয়াত করতে চেষ্টা করবে। ঠিক আছে, তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে অতি অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করো। ঠিক আছে, এবং অতি অবশ্যই বলছি ডেফিনেটলি সাবস্ক্রাইব করেই রিডিংটা দেখবে, এবং এই রিডিংটা ইউনিভার্সের কাছে ক্লেম করে নেবে। বলবে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এই রিডিং এর যতটা ভালো ততটা যেন আমার সাথে ঘটে। ওকে, খুব ভালো থেকো, ঠিক আছে, সুস্থ থেকো, এবং পুজোটা আজকের দিনটাই আছে, খুব ভালোভাবে স্পেন্ড করো। ডেফিনেটলি তোমাদের পার্টনার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করবে, আমি সেই এনার্জিটাই পেলাম। ঠিক আছে, ওকে, তো চলো আবার একটা নতুন রিডিং নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার জয়েন হয়ে যাব। ততক্ষণের জন্য টাটা।